আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রায়হান কেমন আছো? মিস আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। উষা চক্রবর্তী কেমন আছো মিস তুমি? আসসালামু আলাইকুম। মিস ভালো আছি। ওয়ালাইকুম সালাম। ভালো ভালো আছো তো? ইয়েস মিস, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর গুলা কই, তোমার বন্ধুরা কই? মিস জয়েন হচ্ছে। আস্তে হচ্ছে না? ঠিক আছে, ওরা ইনশাআল্লাহ চলে আসবে। তো আমরা গত ক্লাসে তৃতীয় অধ্যায়টা শুরু করেছিলাম, কৃষি উপকরণ। কেমন? হ্যাঁ জি স্যার। আবেদ আফসার কেমন আছো? আবেদ আফসার ভালো আছো? ঠিক আছে, আমরা পড়ায় চলে যাই। গত ক্লাসে আমি তৃতীয় অধ্যায়টা পড়িয়েছিলাম। কেমন? তৃতীয় অধ্যায়ের কৃষি উপকরণ। কেমন? পাঠ কত পড়িয়েছি মনে আছে তো? পাঠ 1 পড়িয়েছিলাম। এরপর পুষ্টি উপাদানের অভাবজনিত লক্ষণ পড়িয়েছি। কেমন? এদের পুষ্টি উপাদান আর পুষ্টি উপাদানের অভাবজনিত লক্ষণ। লক্ষণগুলো অনেকগুলো লক্ষণ আছে, যেমন নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, সালফার, জিঙ্ক, আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। এগুলো সবগুলো লক্ষণ কি আমরা জেনেছি গত ক্লাসে। কেমন? আজকে পার্ট 5-এ যাব। 4টা পড়াবো একটু পরে, আগে 5টা শুরু করি। গৃহপালিত পাখির পুষ্টি উপাদান। ঠিক আছে, শুনতেছ সবাই? রায়হান শুনতেছে? জি স্যার। জি মিস। হ্যাঁ, আজকে গৃহপালিত পাখির পুষ্টি উপাদান। আরো একটা আছে গৃহপালিত পশুর পুষ্টি উপাদান, ওইটা পরে পড়াচ্ছি। পাখির পুষ্টি উপাদানটা পড়াচ্ছি। আমি কিছু স্লাইড দেখাচ্ছি আমাদেরকে। দেখতেছ? দেখা যাচ্ছে? রায়হান দেখতেছ? জি মিস। স্বাগতম শিক্ষার্থীরা। একটা ছবি দেখতেছ? যেহেতু গৃহপালিত পাখির পুষ্টি উপাদান সম্পর্কে পড়াচ্ছি, এখানে কি কিসের ছবি দেখতেছ? মুরগি। সুন্দর না? জি, খামারের। খামারের। এই যে এখানে চারটা ছবি দেখতেছি, মুরগি। গৃহপালিত পাখির পুষ্টি উপাদান। আমরা এর আগে ক্লাসে পুষ্টি উপাদান সম্পর্কে জেনেছি। কেমন? পুষ্টি উপাদানের শ্রেণী বিভাগ, পুষ্টি উপাদান কাকে বলে। কেমন? তারপর পুষ্টি উপাদানের শ্রেণী বিভাগ, মুখ্য পুষ্টি উপাদান, গণ পুষ্টি উপাদান সম্পর্কে জেনেছি। আজকে আমরা গৃহপালিত পাখির পুষ্টি উপাদান সম্পর্কে জানবো। এই পাঠ শেষে তোমরা বলতে পারবে, কি কি বলতে পারবে? গৃহপালিত পাখির পুষ্টি উপাদানের উৎসগুলো বর্ণনা করতে পারবে। গৃহপালিত পাখির পুষ্টি উপাদানের কার্যকারিতা ব্যাখ্যা করতে পারবে। গৃহপালিত পাখির পুষ্টি উপাদানের প্রয়োজনীয়তা বিশ্লেষণ করতে পারবে। তাহলে কি কি পারবে? গৃহপালিত পাখির পুষ্টি উপাদানের উৎসগুলো, পুষ্টি যে উপাদানগুলো রয়েছে তার উৎস বর্ণনা করতে পারবে। পুষ্টি উপাদানের কার্যকারিতা সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। পুষ্টি উপাদানের প্রয়োজনীয়তা, কি কি প্রয়োজন আছে তা বিশ্লেষণ করতে পারবে। এরপর আসো পুষ্টি উপাদান। অন্যান্য প্রাণীর মতোই গৃহপালিত পাখির জন্য 6টি পুষ্টি উপাদান জরুরি। কয়টি পুষ্টি উপাদান জরুরি? 6টি। হ্যাঁ, তোমরা কি আমার কথা শুনতেছ? ইয়েস জি মিস। স্যার। জি মিস। আলফি, আলফি কেমন আছো? জি স্যার, আমি ভালো আছি। ভালো আছো?
আলহামদুলিল্লাহ। তাহলে অন্যান্য পাখির মতো গৃহপালিত পাখির জন্য 6টি পুষ্টি উপাদান জরুরি। এখানে পুষ্টি উপাদানগুলো উৎস ও আরো কিছু কার্যাবলী সম্পর্কে আমরা জানবো। তাহলে আমাদের পুষ্টি উপাদানগুলো কি কি রয়েছে? শর্করা, খনিজ পদার্থ, ভিটামিন, তেল বা চর্বি আর আমিষ। কি কি বলতো? শর্করা, পানি, খনিজ পদার্থ, ভিটামিন, চর্বি, তেল, আমিষ। হ্যাঁ, এগুলো হচ্ছে পুষ্টি উপাদান। 6টা পুষ্টি উপাদান খুবই জরুরি। অন্যান্য প্রাণীর মতো গৃহপালিত পাখির জন্য এই 6টি পুষ্টি উপাদান খুব জরুরি। কেমন? এরপর আসো শর্করা। প্রথমে আমরা শর্করা সম্পর্কে জানবো। ছবিতে আমরা কি দেখতেছি? কি কি ছবি দেখতেছি বলো তো? কে কে দেখতেছো তোমরা? কুড়া, ভুট্টা ভাঙা, চালের খুদ, গমে ভুসি। হ্যাঁ, তাহলে উৎস, শর্করা উৎসগুলো হচ্ছে গমের ভুসি, ভুট্টা ভাঙা, চালের খুদ ও কোড়া ইত্যাদি। কেমন? কি কি কাজ রয়েছে? ভুট্টা ভাঙা খেলে ডিমের কুসুম কি হয়? হলুদ হয়। এই যে ডিমের কুসুম কি কালার, কি রঙের বলতো? হলুদ। হলুদ। তাহলে হলুদ কি কারণে হয়? ভুট্টা ভাঙা খেলে, গমের ভুট্টা ভাঙা খেলে ডিমের কুসুম হলুদ হয়। দেহে শক্তি বৃদ্ধি, তাপ উৎপাদন ও সংরক্ষণ করে। দেহে শক্তি বৃদ্ধি, তাপ উৎপাদন ও সংরক্ষণ করে। দেহের বৃদ্ধি ও কর্মক্ষমতা বাড়ায়। দেহের বৃদ্ধি ও কর্মক্ষমতা বাড়ায়। কোষ্ঠকাঠিন্য দূর করে। তাহলে শর্করা ঔষধ কোনগুলো? কুড়া, ভুট্টা ভাঙা, চালের কুদ, গমের ভুসি। কেমন? এগুলোর কি কি কাজ রয়েছে? ভুট্টা ভাঙা খেলে কি হয়? ডিমের কুসুম হলুদ হয়। দেহের বৃদ্ধি, শক্তি বৃদ্ধি, তাপ উৎপাদন ও সংরক্ষণ করে। দেহের বৃদ্ধি ও কর্মক্ষমতা বাড়ায়। কোষ্ঠকাঠিন্য দূর করে। কোষ্ঠকাঠিন্য দূর করে। তাহলে এগুলো হচ্ছে শর্করার কাজ। কেমন? 4টা উৎস রয়েছে। কেমন? শর্করার 4টা উৎস রয়েছে আর হচ্ছে কাজ রয়েছে 4টা। ঠিক আছে? এরপরে আসো আমিষ। আমিষের উৎস কোথায়, কি কি উৎস আছে দেখি বলো। আমিষের উৎস ডাল, চূর্ণ, হুম খৈল, নারী বুড়ির রক্ত, সয়াবিন, হাড়ের গুঁড়া আর তেল। হুম এগুলো চিনো? ডাল, চূর্ণ, তিল, হাড়ের গুঁড়া। হাড় আর কি? হাড় চিনো না? হাড়ের গুঁড়া আর কি? হাড়কে গুঁড়া করে এই যে এরকম পাউডার পাউডার। সয়াবিন চূর্ণ, সয়াবিনকে গুঁড়া করলে এরকম হয়। তারপর নারী বুড়ি রক্ত, এগুলো তো চিনো? খৈল, এগুলো দোকানে। সবগুলো মিলে তলা আমিষ। হ্যাঁ, এই সবগুলো থেকে কি পাওয়া যায়? আমিষ পাওয়া যায়। তাহলে কি কি আমিষের উৎস কোথায় কোথায় আছে? খৈল, হাড়ের গুঁড়া, তিল, চাল চূর্ণ, খৈল, নারী বুড়ি রক্ত, সয়াবিন। খৈল পাওয়া যায় বাদাম আর তিল থেকে। কেমন? বাদাম আর তিল থেকে এই তিল, এগুলো পাওয়া যায় বাজারে গেলে চিনবা, এই তিলগুলো পাওয়া যায়। খৈল, ডাল চূর্ণ, সয়াবিন চূর্ণ বা শুষ্ক গুঁড়া, যেমন শুটকি মাছ হতে পারে, পশুর নাড়ি বুড়ি, হাড়ের গুঁড়া, এই হাড়গুলার গুঁড়া সাদা, রক্ত, শামুক, ঝিনুক, ছোট মাছ ইত্যাদি, এগুলো থেকেও কি আমিষ পাওয়া যায়। ঠিক আছে? আমিষের কি কি কাজ রয়েছে? দেহকে সুস্থ ও সবল রাখতে সহায়তা করে। দেহকে সুস্থ ও সবল রাখতে কি করে? সহায়তা করে। দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধি সাধন করে। দেহের ক্ষয়পূরণ, যেমন দেহ যদি কোথাও আঘাত পেয়ে ক্ষত হয় বা ক্ষতস্থান কি করে? তা পূরণ করতে সাহায্য করে। বৃদ্ধি সাধন করে। দেহের যে স্বাভাবিক বৃদ্ধিটা হয় এটা আমিষের প্রভাবে হয়। ঠিক আছে? আমিষ খেলে দেহের কি স্বাভাবিক বিকাশ ও বৃদ্ধি সাধন হয়। কেমন? এরপরে আসো
তৈল জাতীয় সেগুলা শস্য। পাখিকে খাওয়াই যে। হ্যাঁ, পাখি পাখি এগুলো হচ্ছে পাখির পুষ্টি উপাদান, গৃহপালিত পাখির পুষ্টি উপাদান। যারা পাখি পালো, কার কার আছে পাখি? নৌমি কারো নাই? আচ্ছা, তাহলে সয়াবিন, সরিষা, ভুট্টা, খৈল এগুলো হচ্ছে তেল বা চর্বি জাতীয় পুষ্টি উপাদান। কি কি উৎস রয়েছে? সয়াবিন, সয়াবিন, সরিষা, ভুট্টা আর খৈল। এগুলো চিনো? সবাই চিনো? ইয়েস মিস। নাও, বাজারে যাও তাহলে এই জিনিসগুলোর সাথে, শস্যগুলোর সাথে পরিচিত থাকবে। তাহলে সয়াবিন, সরিষা, ভুট্টা, খৈল এগুলো হচ্ছে তৈল জাতীয় বা চর্বি জাতীয় পুষ্টি উপাদানের উৎস। কেমন? কি কি কাজ করে এগুলো? দেহের তাপ ও কর্মশক্তি বৃদ্ধি করে। দেহের তাপ ও কর্মশক্তি কি করে? বৃদ্ধি করে। চামড়ার মসৃণতা বৃদ্ধি করে এবং চর্মরোগ কি করে? প্রতিরোধ করে। চামড়া যে খসখসে ভাবটা কি থাকে ওইটা দূর করে, আবার মসৃণতা কি করে? বৃদ্ধি করে। চর্মরোগ, অ্যালার্জি জাতীয় কোনো রোগ থাকলে ওগুলো কি করে? প্রতিরোধ করে। এগুলো না হওয়ার জন্য কি করে? রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। দেহের তাপ ও কর্মশক্তি কি করে? বৃদ্ধি করে। তাহলে তেল বা শস্য জাতীয় পুষ্টি উপাদানের কয়টা কাজ রয়েছে? দুইটা কাজ। একটা হচ্ছে দেহের তাপ ও কর্মশক্তি কি করে? বৃদ্ধি করে। চামড়ার মসৃণতা বৃদ্ধি করে এবং চর্মরোগ কি করে? প্রতিরোধ করে। পারবে এখন? তৈল জাতীয় খাদ্যের উৎস। হুম, আফসার পারবে? আবেদ আফসার, আবেদ আফসার কি শুনতেছে আমার কথা? শুনতেছ? তাহলে তৈল জাতীয় শস্য, তৈল জাতীয় এগুলো হচ্ছে তৈল জাতীয় শস্য। কি কি রয়েছে বলো তো একটু? সয়াবিন, সরিষা, ভুট্টা, খৈল এই চারটা উৎস হচ্ছে কি? তৈল জাতীয় শস্যের উৎস। হ্যাঁ, তৈল জাতীয় শস্য। চর্বি বা তেল জাতীয় পুষ্টি উপাদান। হ্যাঁ, এরপর আসো খনিজ পদার্থে। এরপর পরের পুষ্টি উপাদান সম্পর্কে জেনে নিই। এরপর ভিটামিন। এবার ভিটামিন কোথায় কোথায় পাওয়া যায় দেখি বলো। এগুলো চিনো? কি কি আছে দেখি বলো তো, কি কি দেখা যাচ্ছে ছবিতে? লেটুস, বাঁধাকপি বলো। ফুলকপি, শাক, মূলা, গাজর আর বাঁধাকপি। এগুলো সবগুলোর সাথে আমরা পরিচিত আছি তো? Yes, miss. ঠিক আছে, তাহলে কি কি? লেটুস, ফুলকপি, পুঁই শাক, বাঁধাকপি, গাজর, মূলা। এই এগুলো থেকে কি পাওয়া যায়? ভিটামিন, ভিটামিনের উৎস। কেমন? আরো রয়েছে পালং শাক, লেটুস, কেমন? মাছের উপজাত সবুজ ঘাস, এগুলো থেকেও কি ভিটামিন পাওয়া যায়। তাহলে পরীক্ষায় যদি আসে ভিটামিনের উৎসগুলো লিখতে পারবে তো? কি কি উৎস রয়েছে? পালং শাকও লিখতে পারবে, পুঁই শাক, ফুলকপি, লেটুস, বাঁধাকপি, মূলা, গাজর, মাছের উপজাত সবুজ ঘাস ইত্যাদি। এগুলো থেকেও কি ভিটামিন পাওয়া যায়। এবার আসো ভিটামিনের কি কি কাজ রয়েছে? ডিমের উর্বরতা, উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করে। যেহেতু গৃহপালিত পাখির পুষ্টি উপাদান সম্পর্কে আমরা পড়তেছি, তাহলে এগুলো কি কি কাজ করে? ডিমের উর্বরতা ও উৎপাদন ক্ষমতা কি করে? বৃদ্ধি করে। পাখির ডিমের উর্বরতা ও উৎপাদন ক্ষমতা কি করে? বৃদ্ধি করে। চামড়া, হাড় ও দাঁতের গঠন ও সুস্থতা রক্ষার জন্য ভিটামিন ডি সহায়তা করে। তাহলে চামড়া, হাড় ও দাঁতের গঠন সুস্থতা রক্ষার জন্য ভিটামিন কি করে? ভিটামিন কোনটা? ডি। ভিটামিন ডি সহায়তা করে। ভিটামিন এ রোগ প্রতিরোধক হিসাবে কাজ করে। এই আমরা ভিটামিন থেকে, এই সবজিগুলো থেকে ভিটামিন যদি কি করে? রোগ প্রতিরোধক
হিসাবে কাজ করে। তাহলে কি কি কাজ করে একটু বলো তো? ডিমের উর্বরতা উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করে, উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করে, হ্যাঁ তারপর দেহের হাড় শক্ত রাখে, হ্যাঁ ভিটামিন বি, তারপর ভিটামিন এ চামড়া রোগ প্রতিরোধক হিসাবে কাজ করে। কাজ এরপর এরপরে পুষ্টি উপাদানে আসো। এটা কি ছবিতে কি দেখতেছো দেখি বলো, একজন একজন করে বলো। খনিজ পদার্থ, খনিজ পদার্থ শুটকি কোথা মাছের থেকে গুঁড়া, পাওয়া যায়? হ্যাঁ শুটকি মাছের গুঁড়া, শামুক, লবণ ও হাড়ের গুঁড়া। হ্যাঁ আরেকজন বলো। তাসফিন বলো, তাসফিন। তাসফিন কি শুনতেছ? আফসার বলো তো দেখি, আবেদ আফসার। খনিজ পদার্থের উৎস। তাহলে শুটকি মাছ এগুলো চিনো? শুটকি মাছ তো চিনো। আর এগুলো হচ্ছে লবণ, এই যে লবণ কক্সবাজার, এই শামুক কক্সবাজার গেলে এগুলো দেখতে পাবে। হাড়ের গুঁড়া, ওই যে গত কয়েক ক্লাসের আগে গত ক্লাসে না এর আগের ক্লাসে আমি হাড় দেখাইছিলাম না? মনে আছে তোমাদের? হাড়, হ্যাঁ হাড়ের গুঁড়া আর কি, এগুলো হাড়গুলো গুঁড়া করে এখান থেকে কি পাওয়া যায়? খনিজ পদার্থ, খনিজ পদার্থ পাওয়া যায়। কেমন? তাহলে খনিজ পদার্থের উৎস কি কি? শুটকি মাছের গুঁড়া, এগুলো শিখতে হবে। শামুক, লবণ লবণ ও আর হাড়ের গুঁড়া, ঝিনুকের চূর্ণ বা লবণ, হাড়ের গুঁড়া, মাছের উচ্ছিষ্ট অংশ, এগুলো হচ্ছে খনিজ পদার্থের উৎস। এরপর খনিজ পদার্থ কি কি কাজ করে থাকে? ডিমের খোসা তৈরিতে সাহায্য করে। তোমাদের বইও আছে সুন্দর করে, এটা আমি ছবি, ওখানে ছবি নাই, আমি ছবি দেখাচ্ছি তোমাদের। শুটকি মাছের গুঁড়া, শামুক, লবণ ও হাড়ের গুঁড়া ডিমের খোসা তৈরিতে কি করে? সাহায্য করে। খনিজ পদার্থ ডিমের খোসা তৈরিতে সাহায্য করে। সাহায্য করে। দেহে নতুন টিস্যু উৎপাদনে সহায়তা করে। নতুন টিস্যু টিস্যু উৎপাদনে সহায়তা করে। হাড় ও দাঁতের গঠন ও পুষ্টি সাধন করে। হাড় দাঁতের গঠন ও পুষ্টি সাধন করে। রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। রক্ত জমাট বাঁধতে কি করে? সাহায্য করে। এই যে কোথাও যদি কোনো মাংস কেটে যায়, তাহলে কি ওই স্থানে কি রক্ত বের হবে না? রক্ত ওখানে কি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কে? খনিজ পদার্থ। ঠিক আছে, রক্ত পড়া বন্ধ করে, ওই জায়গায় রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ক্ষতস্থানে। এগুলো হচ্ছে খনিজ পদার্থের কাজ। এরপর আসো পানি। পানির কোথায় কোথায় উৎস আছে দেখি বলো। কচি ঘাস, শাকসবজিতে। শাকসবজি, এখানে কি পানি, এই যে পশু পাখি এখানে কচি ঘাস খেয়ে, মানে আবার কি ঘাসে পানি থাকে না কচি ঘাসে, আবার শাকসবজিতেও থাকে। ঠিক আছে, এখান থেকে পশু পাখি কি করছে? পানি পান করতেছে। ঠিক আছে, এমনি পানীয় এমনি পানিও পাওয়া যায়। এখানে এখানে ছবি দেখতেছ? এখানে কচি ঘাস খেয়ে ওখান থেকে পানি টিপে মেটাচ্ছে। এরপর এখানে শাকসবজি, তারপর এখানেও কি পানি, এই যে টিউবওয়েল থেকে করছে, নল থেকে পানি পান করতেছে। এরপর পানির উৎসগুলো হচ্ছে সরবরাহকৃত পানি, এখানে যে সরবরাহ করতেছে পানি, ওখান থেকে পানি পাচ্ছে। আবার কচি ঘাস আছে, এরপর শাকসবজি থেকেও পানি পাচ্ছে। হ্যাঁ, কাজ কি কি কাজ করে পানি? তাপমাত্রা নিয়ন্ত্রণ ও খাদ্য পরিপাকে সাহায্য করে। কি কি কাজ করে? তাপমাত্রা নিয়ন্ত্রণ ও খাদ্য পরিপাকে সাহায্য করে। হ্যাঁ, খাদ্যকে দ্রবীভূত করতে সাহায্য করে।
খাদ্যকে কি করে? দ্রবীভূত, খাদ্যকে পানিতে দ্রবীভূত দ্রবীভূত করতে যে শুকনো খাবার খেয়ে থাকে ওই শুকনো খাবারগুলো কি পানিতে যে দ্রবীভূত খাবারগুলো কি দ্রবীভূত করতে সাহায্য করে কে? পানি। কোষ্ঠকাঠিন্য দূর করে, দেহে দূষিত পদার্থ মলমূত্র ও গামের আকারে বের করে দেয়। তাহলে কি করে পানি? দেহের দূষিত পদার্থ যেমন কি মলমূত্র ও ঘামের আকারে বের করে দেয়। কেমন? এছাড়াও কি রয়েছে? ঝিনুক, শামুক, ছোট মাছ, কাঁকড়া, কেঁচো, পোকামাকড়, জলজ উদ্ভিদ ইত্যাদি কি হাঁসের প্রিয় খাদ্যবস্তু। তাহলে ঝিনুক, শামুক, ছোট মাছ, কাঁকড়া, কেঁচো, পোকামাকড়, জলজ উদ্ভিদ ইত্যাদি হাঁসের কি প্রিয় প্রিয় খাদ্য। খাদ্য। এগুলো হচ্ছে পুষ্টি উপাদান। আমি এতক্ষণ যেগুলো পড়িয়েছি এগুলো হচ্ছে কি পুষ্টি উপাদান। পুষ্টি উপাদান। কি কি উপাদান পেয়েছি আমরা একটু প্রথম থেকে দেখিয়ে নিই। খনিজ পদার্থ, ভিটামিন, হ্যাঁ, তারপর আমিষ ও পানি। এই যে তাহলে আমরা কি কি পুষ্টি উপাদান পেয়েছি যেগুলো গৃহপালিত পাখির জন্য খুবই জরুরি? 6টি পুষ্টি উপাদান পেয়েছি। দেখি বলো তো, একজন একজন করে বলো। শর্করা, প্রথম থেকে আমিষ। রায়হান বলো। রায়হান কি শুনতেছে? জি। রায়হান বলো তো দেখি। শর্করা, আমিষ, পানি, খনিজ পদার্থ, চর্বি, তৈল, ভিটামিন। হ্যাঁ, চর্বি বা তেল বা ভিটামিন। এরপরে আফসার বলো। শর্করা, আমিষ, চর্বি, তৈল, ভিটামিন, খনিজ পদার্থ, পানি। হ্যাঁ, এরপর তাফসিন বলো। তাসফিন তাসফিন কি শুনতেছে? আলফি বলো তো, আলফি কয়টা পুষ্টি উপাদান পেয়েছি? 6টা। 6টা। কি কি বলো তো? শর্করা, আমিষ, চর্বি বা তেল, ভিটামিন, খনিজ পদার্থ ও পানি। হ্যাঁ, তাহলে আমরা পরীক্ষায় আসলে লিখতে পারবে তো কয়টা উপাদান পেয়েছ? 6টি পুষ্টি উপাদান। শর্করা, জি পানি মিস। পয়েন্ট করে করে লিখবা, খনিজ পদার্থ, ভিটামিন, চর্বি বা তৈল বা আমিষ। কেমন? এগুলোর আবার উৎস রয়েছে, আবার কি বিভিন্ন কাজও রয়েছে। বিভিন্ন উৎস আর কাজ। কেমন? যদি পরীক্ষায় আসে পুষ্টি উপাদানগুলোর উৎস ও কাজ লিখো তাহলে পারবে তো। শর্করার উৎস রয়েছে আবার কাজ, তেমনি কি আমিষ, চর্বি বা তৈল, ভিটামিন, খনিজ পদার্থ, পানি, এগুলো সবগুলোর এক একটা উৎস রয়েছে। এগুলো কি পরীক্ষায় আসে বারবার। ঠিক আছে, ইম্পর্টেন্ট। শর্করার উৎস, এগুলো সব উৎস। ঠিক আছে, পানি। ঠিক আছে, এরপরে গৃহপালিত পাখির পুষ্টি উপাদানগুলো কি কি? কি কি পড়েছি আমরা? শর্করা, আমিষ, তৈল বা চর্বি, ভিটামিন, খনিজ পদার্থ, পানি। পানি। দেখি রায়হান বলো, মুখস্থ বলো তো দেখি, পারবে? জি। বলো কি কি পেয়েছি পুষ্টি উপাদান। পুষ্টি উপাদানে শর্করা, শর্করা, চর্বি, আমিষ, ভিটামিন ভিটামিন আর না, আর খনিজ আর পদার্থ। 2টা। কেমন? 6টা। শর্করা, আমার সাথে সাথে বলো। শর্করা, আমিষ, চর্বি বা তৈল, ভিটামিন, খনিজ পদার্থ আর কি পানি। মনে থাকবে? আমি বলি, বলো। শর্করা, আমিষ, ভিটামিন, খনিজ পদার্থ, পানি, চর্বি ও তৈল। ভেরি গুড, তাহলে মনে থাকবে। এরপরে আসো, এটা হচ্ছে পানির কাজ। এই যে কাজে পানি কি কি কাজ করে একটু আগে পড়িয়েছি, আবার এখানে স্ক্রিনে দেখাচ্ছি কি কি কাজ করে। দেখি বলো তো, দেখে দেখে বলো। তাপমাত্রা নিয়ন্ত্রণ ও খাদ্য পরিপাক, খাদ্যকে দ্রবীভূত করা, দূষিত কোষ্ঠকাঠিন্য পদার্থ দূর করে, মলমূত্র ও ঘাম আকারে বের করা, কোষ্ঠকাঠিন্য দূর দূর করে। করে।
তাহলে এই 4টা কাজ করে, কাজ হচ্ছে পানির কাজ। লিখতে পারবে পরীক্ষায়? পয়েন্ট করে করে লিখবে, 1 নাম্বার 2 নাম্বার 3 4। পারবে তো? তাহলে পানির কাজ লিখেছে। এরপরে এখানে দেখো, এখানে এগুলো কিসের ছবি দেখতেছি আমরা? হাঁসের প্রিয় খাদ্যবস্তু। হাঁসের। হাঁস কি? এগুলো কি হাঁসের প্রিয় খাদ্যবস্তু? কি কি দেখি, এগুলো চিনে কিনা দেখি, বলো তো। কেঁচো মেষ, কেঁচো, তারপর কি আছে? কেকড়া আছে, শামুক আছে, হ্যাঁ, শামুক। শামুক কেমন? এই যে এগুলো হচ্ছে কেঁচো। তারপর কাঁকড়া, এটা কি? কাঁকড়া, কাঁকড়া। আর এগুলো হচ্ছে কেঁচো। এরপর এটা কি? এটা কিসের ছবি? শামুক, শামুক, শামুক। এগুলো হচ্ছে শামুক, হাঁস। হাঁস তো, পানি, হ্যাঁ, এগুলো হাঁস। ঠিক আছে।